শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। পূজনীয় মহারাজকে আমাদের সবাইকার পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের পরবর্তী পর্বের আলোচনা শুরু হচ্ছে। শুরুতে আমরা নীলাঞ্জনার কণ্ঠে একটি গান শুনে নেব। নীলাঞ্জনা। শুরু করি মহারাজ। হ্যাঁ, করুন। শোনা যাচ্ছে তো? রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মন মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মন মধুপ মোর। কণ্টকে আবৃত বিষয় গীতকে, কণ্টকে আবৃত বিষয় গীতকে, থেকো না তাহি বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে নজরে মন মধুপ মোর। জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবে আর। জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবে আর। প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে, প্রেম পীযুষ পিয়রে শ্রীপদে, ভবেরে যাতনা রবে না তোর। রাম কৃষ্ণ চরণ সরোজে নজরে মন মধুপ মোর। ধর্মাধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। ধর্মাধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। জ্ঞান কৃপানে পরম যতনে, জ্ঞান কৃপানে পরম যতনে, কাটুরে কাটুরে করু মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজুরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, মোহের জামিনী হইবে ঘোর। রাম কৃষ্ণ নাম বলো রে বদনে, মোহের জামিনী হইবে ঘোর। দুঃস্বপ্ন জ্বালা রবে না, দুঃস্বপ্ন জ্বালা রবে না, ছুটে যাবে তোর ঘুমেরি ঘোর। রাম কৃষ্ণ চরণ সরোজে নজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে নজরে মন মধুপ মোর। কণ্টকে আবৃত বিষয় গীতকে, থেকো না তাহে বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে নজরে মন মধুপ মোর।
খুব সুন্দর, থ্যাংক ইউ। মহারাজকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের শ্রীচরণে ভক্তি বিনম্র প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। আমরা আমাদের পাঠ লীলা প্রসঙ্গ পাঠের আজকে এই অধ্যায়ের শেষ ভাগ আজকে আমরা শেষ করব। এর পরবর্তী এরপরে আমরা সাধক ভাব শুরু করব নেক্সট। তো সাধক ভাবের আগে যেটুকু বাকি আছে সেটা আজকে আমরা শেষ করব। 70 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফ একদম পড়ুন। গদাধরের হৃদয়ের প্রেরণা। অসাধারণ সহানুভূতি সম্পন্ন গদাধরের বিশুদ্ধ হৃদয় তাহাকে এখন হইতে অন্য এক বিষয়েও সময়ে সময়ে উপলব্ধি করাইতেছিল। পুরাণ পাঠে ও সংকীর্তনাদি সহায়ে উহা তাহাকে গ্রামের নর নারী সকলের সহিত ইতঃপূর্বে ঘনিষ্ঠভাবে সম্বন্ধ করিয়া তাহাদিগকে এত আপনার বলিয়া জ্ঞান করিতে শিখাইয়াছিল যে তাহাদিগের জীবনের সুখ দুঃখাদি সে এখন হইতে সর্বতোভাবে আপনার বলিয়া অনুভব করিতেছিল। সুতরাং তাহার বিচারশীল বুদ্ধি তাহাকে এই কালে যখনই সংসার পরিত্যাগে ইঙ্গিত করিত, তাহার হৃদয় তাহাকে তখনই ওই সকল নরনারীর সরল প্রেমপূর্ণ আচরণের এবং তাহার প্রতি অসীম বিশ্বাসের কথা স্মরণ করাইয়া তাহাকে এমন ভাবে নিজ জীবনে নিয়োজিত করিতে বলিত, যদ্দর্শনে তাহারা সকলে নিজ নিজ জীবন পরিচালিত করিবার উচ্চাদর্শ লাভে কৃতার্থ হইতে পারে এবং তাহার সহিত তাহাদিগের বর্তমান সম্বন্ধ যাহাতে সুগভীর পারমার্থিক সম্বন্ধে পরিণত হইয়া চিরকালের নিমিত্ত অবিনশ্বর হইতে পারে। বালকের স্বার্থগন্ধ শূন্য হৃদয় তাহাকে ওই বিষয়ের স্পষ্ট আভাস প্রদানপূর্বক ওই জন্য বলিতেছিল, আপনার জন্য সংসার ত্যাগ করা সে তো স্বার্থপরতা, যাহাতে ইহারা সকলে উপকৃত হয় এমন কিছু করো। এইখানে খুব সুন্দর দুটো বক্তব্য আমাদের দৃষ্টিপাত করতে হবে। সেটা হলো, খুব সুন্দর এখানে সারদানন্দী মহারাজ বলছেন যে পুরাণ পাঠে ও সংকীর্তনাদি সহায়ে উহা তাহাকে গ্রামের নরনারী সকলের সহিত ইতঃপূর্বে ঘনিষ্ঠভাবে সম্বন্ধ করিয়া তাহাদিগকে এত আপনার বলিয়া জ্ঞান করিতে শিখাইয়াছিল যে তাহাদিগের জীবনের সুখ দুঃখাদি সে এখন হইতে সর্বতভাবে আপনার বলিয়া অনুভব করিতেছিল। এই যে মানে সুখ দুঃখাদি আমরা যখন একাত্মা এক মনের একই মনের মানে সম মানসিকতার মানুষের সঙ্গে যখন মিশি, তখন আলাদা করে আমাদের মানে শরীরের অস্তিত্ব আমরা অনুভব করি, কিন্তু মনের দিক থেকে তখন আমাদের মানে একাত্ম মনে হয়। তো ঠাকুরের ক্ষেত্রে তাই হয়েছিল, ছোট গদাইয়ের ক্ষেত্রে তাই হয়েছিল। সে সবার সাথে এত মানে গভীর ভাবে মিশেছিল, মানে সরল একদম নিষ্পাপ মনের যেটা হয়, তার মধ্যে কোনো রকমের কলুষতা ছিল না তার মনে, যার জন্য কি হলো, পল্লী সকলের সবার সাথে একই সাথে মিশে তাদের দুঃখে তিনি দুঃখিত, তাদের সুখে তিনি সুখী। তো এই যে একটা একাত্ম বোধ, এটা ঠাকুরের যে শিক্ষার একটা বড় অংশ।
আমরা পরবর্তীকালে আমরা দেখি স্বামীজির ভেতরেও সেই একাত্ম বোধ এসেছে। উনি জগতের সবাইকে উনি নিজের মনে করতেন। বলতেন একটি কুকুরও যদি অভুক্ত থাকে তাহলেও আমি আমার নিজের মুক্তি চাই না, আমি মানে এই জগতে আসতে চাই, আবার এই জগতে কাজ করতে চাই। মানে মানুষ তো দূরের কথা, সাধারণ মানে মনুষ্যতর যে প্রাণী তাদের জন্য তার মন কাঁদত। তো সেই জন্য যে এই যে তাহাদিগের জীবনের সুখ দুঃখাদি সে এখন হইতে সর্বতভাবে আপনার বলিয়া অনুভব করিতেছিল। এটাই হচ্ছে আমাদের মানে ধর্মীয় জীবনের, আমাদের আধ্যাত্মিক জীবনের মানে বড় কথা। যে আমরা আগের দিন আমরা যে একটা উদাহরণ দিয়েছি না, যে যখন বুদ্ধি আর হৃদয়ের দ্বন্দ্ব দ্বন্দ্ব হবে তখন আমাদের বুদ্ধির থেকে হৃদয়কেই আমাদের অগ্রাধিকার দিতে হবে। তেমনি আমাদের যদি হৃদয় দিয়ে আমরা কাউকে ভালোবাসতে না পারি, ঠাকুরের কথা বারবার বলছেন না স্বামীজি, যে লাভ লাভ পার্সনিফাইড, হ্যাঁ, প্রেমের ঘনীভূত রূপ। সেই জন্য মানে স্বামীজিকে কেউ বলছেন যে আপনি সাধু, সবকিছু ত্যাগ করেছেন, কিন্তু আপনার খুব কাছের একজনের শরীর চলে যাওয়াতে আপনি কেন মন খারাপ করছেন, কেন আপনার হৃদয় এরকম কাঁদছে, আপনি কেন এত আপসেট হয়ে পড়ছেন? স্বামীজি বলছেন যে সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয় বিসর্জন করেছি? তো আমরা দেখতে পাই যে অন্য সাধারণের হৃদয়ে, সাধারণের দুঃখ কষ্টে অন্যের কষ্ট হয় না, আর এরকম হয়েছে কর্মফল ভোগে। সেই মানে আমি শিষ্য সংবাদে সে কথা আছে না, যে স্বামীজি যখন বিদেশ থেকে এসেছিলেন তখন ওই যে গোরক্ষা সমিতির একজন এসেছিল, তখন স্বামীজির কাছে টাকা চাইতে এসেছিল, শুনেছে স্বামীজি বিদেশ থেকে অনেক টাকা নিয়ে এসছে, সেই জন্য গোরক্ষার জন্য আমাদের কিছু ডোনেশন দিন। তো বলছে আমার তো এরকম অত টাকা নেই, কিন্তু আপনাদের গোরক্ষা সমিতির কোনো অ্যাক্টিভিটিস আছে, এই যে এত যে বন্যা যাতে হচ্ছে, যে দুর্ভিক্ষ, খরাতে এত লোক মারা যাচ্ছে, সেখানে আপনাদের কোনো কর্মকাণ্ড আছে? না না, বলছে ও তো ওদের মানে কর্ম জন্য তারা ভোগ করছে, কর্মফল ভোগ করছে, ওখানে ওদের জন্য আমাদের কিছু নেই, আমরা গো মাতাদের নিয়ে আছি। স্বামীজি বলছেন বটে বটে, গোমাতা না হলে এত গোমাতার এত সুসন্তান কি করে হয়? তো উনি কিরকম মানে মস্করা করলেন সে বুঝতে পারেনি। তো বললেন যে আমার যখন আগে যেখানে দুর্ভিক্ষ হয়েছে সবাইকে খাওয়াবো, তারপরে যদি বেঁচে থাকে তখন আমি ভেবে দেখবো। বলে তাকে ভাগালেন। স্বামীজি খুব রেগে গেলেন ওই কথা শুনে, যে তাদের কর্মফল ভোগ করছে। তো সেই জন্য স্বামীজির একদম হৃদয় এতটা বড় বড় হৃদয় ছিল, এই ঠাকুরের কথাই, যে তাদের অন্যের দুঃখে তারা দুঃখিত হতেন, অন্যের কষ্টে তারা খুব কষ্ট পেতেন। আমরা দেখেছি কত ঘটনা এরকম আছে, গঙ্গার ঘাটে দুই মাঝি ঝগড়া করছে, এক মাঝি আর এক মাঝিকে মেরে দিল, মারলো গঙ্গার ঘাটে, আর পিঠে দাগ পড়ে গেল ঠাকুরের এখানে পঞ্চবটী ঘাটেতে। তো এই যে একাত্ম বোধ, মানে সর্বভূতে যে ঈশ্বর আছেন, সর্বভূতে যে ভগবান আছেন, আমিও সেই অন্য প্রাণীও যে ভগবানের অংশ, আমিও সেই ভগবানের অংশ। তো এই যে আমরা একই পরমাত্মার সন্তান, এই যে মানে আত্মাতে কোনো বিভেদ নেই, এরকম যদি আমরা ভাবতে পারি, তো তখন আমরা কি করবো, অন্যের সুখে, অন্যের যদি আনন্দ পায় তখন আমাদের আনন্দ হবে, অন্য দুঃখ পেলে আমাদেরও দুঃখ হবে। বিশেষ করে যারা সাধু সন্ত বা যারা ধর্মীয় পথে যারা এগিয়েছে, তাদের আরো বেশি হবে। তো এখানে ঠাকুরের ক্ষেত্রে আমরা তাই দেখতে পাই। পরবর্তীতে আমরা ঠাকুরের এই গুণাবলী আমরা স্বামীজির ভেতরেও দেখতে পাই,
যে স্বামীজি মানে এবং আমাদের পূজ্যপাদ স্বামী রঙ্গনাথাদি মহারাজের একটা সুন্দর কোটেশন আছে যে ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি অন্যের জন্য তোমার হৃদয়ে তোমার মানে কাঁদে, অন্যের দুঃখে তোমার হৃদয় কাঁদে। যদি তুমি অন্যের দুঃখ কষ্ট যদি তোমার হৃদয় কাঁদে, তাহলে তুমি বুঝবে যে তুমি তোমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। সুন্দর উনি কথাটা বলেছেন। হ্যাঁ, যদি তোমার অন্যের দুঃখ কষ্ট দেখলে যদি তোমার তোমার হৃদয় যদি কাঁদে, তাহলে বুঝবে যে তুমি ঠিক ঠিক পথে যাচ্ছ, তোমার আধ্যাত্মিক উন্নতি হয়েছে। এটা বোঝার উপায়। তো ঠাকুরের যে এরকম ছোটবেলারই যে ঘটনাটা, সেটা কত ইঙ্গিত দেয় যে সবার সুখ দুঃখ তিনি নিজের বলে অনুভব করছেন। তারপরে কি করছেন, যে সংসার পরিত্যাগে ইঙ্গিত করতার যে একটা আবাল্য সংস্কার রয়েছে, সংসারের প্রতি যে একটা বিরাগ, ঈশ্বরের অনুরাগ আর সংসারে মানে ঈশ্বরের অনুরাগ, সংসারে বিরাগ, এই যে একটা বৈরাগ্য তার আবাল্য থেকে রয়েছে, সেটা কিন্তু বারবারই তিনি ইঙ্গিত পাচ্ছেন। বিশেষ করে যখন মানে তার পিতৃদেব চলে গেলেন, যখন তার মন যখন খুব অন্তর্মুখ হয়ে গেল, তখন থেকেই তিনি একটা মনে মনে একটা ইঙ্গিত, তার বিচারশীল বুদ্ধি, তাহাকে এইখানে যখনই সংসার পরিত্যাগে ইঙ্গিত করিত, তখন তাহার হৃদয় তাহাকে তখনই এই সকল নরনারীর সরল প্রেমপূর্ণ আচরণের এবং তাহার প্রতি অসীম বিশ্বাসের কথা স্মরণ করাইয়া তাহাকে এমন ভাবে নিজ জীবন নিয়োজিত করিতে বলিত, যদ্দর্শনে তাহারা সকলে নিজের নিজের জীবন পরিচালিত করিবার উচ্চ লাভে কৃতার্থ হইতে পারে। মানে কত দেখুন, এই জন্য ঠাকুর যে মানে সন্ন্যাস জীবনযাপন করেছেন, ঠাকুর এই সংসারের মধ্যে থেকেই করেছেন, এই মানে সমাজের মধ্যে থেকেই করেছেন। তিনি কিন্তু গিরি গুহাতে চলে যাননি। ঠিক একই কথা আমাদের মানে স্বামীজি বললেন যে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসবো। এই যে লাস্ট লাইনটা বলছে, আপনার জন্য সংসার ত্যাগ করা সে তো স্বার্থপরতা, যাহাতে ইহারা সকলে উপকৃত হয় এমন কিছু করো। কি অদ্ভুত কথা। মানে পুরো আমাদের যে মিশনের, আমাদের রামকৃষ্ণ মিশনের যে মটো সাবিত্রীর মধ্যে নিহিত আছে, যে আমি নিজে সংসার ত্যাগ করলাম, আমার আত্মসাক্ষাৎকার হলো, ও আমার ভগবান লাভ হলো, সেটা তো খুব ভালো কথা, কিন্তু তাতে অন্যের কি হলো, আর 10 জনের কি হলো, সমাজের কি হলো, রাষ্ট্রের কি হলো? সেই জন্য স্বামীজি বলছেন, না, তোমাকে বনে গিরি গুহাতে গিয়ে তো তোমাকে সাধন ভজন করতে হবে না, তুমি এই সংসারের মধ্যে থেকেই করো, এই সংসারের মধ্যে থেকেই তুমি সাধন ভজন করো এবং এই জগৎবাসীকে তুমি সেবা করো। এই যে স্বামীজির যে বিভিন্ন যে যোগ, যে সব এটাকে কি বলে, হারমোনাইজ অফ যোগা, যে চারটে স্বামীজির যে চারটে যোগের যে সমন্বয়, কারো জব করতে ভালো লাগে, কারো কাজ করতে ভালো লাগে, কারো বই পড়তে ভালো লাগে। এই যে বিভিন্ন আমাদের যে সাধন পথের যে বিভিন্ন মার্গ আছে, সেই মার্গগুলোকে স্বামীজি সমন্বয় করলেন। স্বামীজি যখন পরিব্রাজকে বাইরে গেলেন, তখন উনি গিয়ে দেখলেন যে সাধুরা জব করতে 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 ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে আছে। সে ভাবছে যে আমি খুব মানে সাধন ভজন করছি, কিন্তু না, সে তার একটা মনোপ্রবাস হয়ে সে ঘুমিয়ে পড়েছে। তো বলছে, দেখতো বেটা, ঘাড়ে জল তুলে দে, বসে বসে ঘুমোচ্ছে। আমি যে বিরক্ত হলেন যে একটা রকম এরকম করে রয়েছেন বলে। উনি চাইলেন যে না, যখন জব করতে ভালো লাগবে না তখন কাজ করব, যখন কাজ করতে ভালো লাগবে না তখন জব করব, পড়াশোনা করব, সেবা করব, পুজো আচ্ছা করবো, গান করবো, এই যে সমস্ত মিলে একঘেয়েমি
ঠাকুরও পছন্দ করতেন না, স্বামীজিও পছন্দ করতেন না। সেই জন্য বলছেন যে উনি এই সমাজের মধ্যে আমাদের এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, যে সাধুরা এখানে এসে সাধন ভজন করবে এবং সমস্ত ভাবে তারা একঘেয়েমি হবে না। যত রকমের যোগ আছে সব যোগ তারা যার যেটা ভালো লাগে সে সেটা বেশি করবে, কিন্তু শুধু একটা নিয়ে থাকবে না, অন্যগুলো যোগও কম বেশি করবে। তাতে কি হবে, সমাজেরও উপকার হবে, যে সমাজ আমাদের খাইয়ে পরে মানে আমাদের প্রতিপালন করছে। আমরা এই তো আমরা তো সমাজের উপরেই নির্ভরশীল, রাষ্ট্রের উপরে নির্ভরশীল। আমরা তো কেউ মানে ঘর বাড়ি থেকে নিয়ে এলো সেটাও তো এই সমাজেরই। মানে আমরা সবাই তো এই যে আশ্রম, 4টে আশ্রম যেটা আছে, বানপ্রস্থ, গার্হস্থ্য, ব্রহ্মচর্য, সন্ন্যাস, তো যারা এই গার্হস্থ্য জীবনে যারা আছে তাদের উপরেই সবাই নির্ভরশীল। অন্য যে 3টে আশ্রম আছে, তো আমরা তাহলে এই গার্হস্থ যারা আছে, যারা এই সংসারের জন্য আমরা কেন কিছু দেবো না? শুধু নিজেদের জন্য যারা আমাদের সেবা করছে, যারা আমাদের প্রতিপালন করছে, আমরা তাদের জন্য কেন কিছু দেব না? এটা ছিল স্বামীজির, ঠাকুরের আদর্শ এবং স্বামীজির মানে আমাদের এই আদর্শ প্রচার করেছেন যে সমাজের জন্য কিছু করতে হবে। ওই জন্য বলছেন যে আপনার জন্য সংসার ত্যাগ করা সে তো স্বার্থপরতা, যাহাতে ইহারা সকলে উপকৃত হয় এমন কিছু করো। তাদের ঠাকুরের হৃদয়ে কষ্ট হতো যে আমি চলে যাব, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, তাহলে এদের কি হবে? এই যে এত নরনারী আমার, যাদের সাথে আমার এত একটা মানে মানে একটা এত বন্ডেজ, তো বন্ধন, তাদের মানসিক একটা বন্ধন রয়েছে, তাদের সুখ দুঃখে আমি ব্যথিত হই, আমি আনন্দিত হই, তারা আমার, তাদের কি হবে? তার আমি নিজে সংসার ত্যাগ করে চলে না গিয়ে যদি আমি এদের মাঝখানে থাকি, এদের যদি একটু সেবা করতে পারি, এদের যদি উপকার করতে পারি, এদের ভালো মন্দের যদি আমি সাথী হতে পারি, তো সেটাই ভালো। সেই জন্য তার মনের মধ্যে সংসারের একটা বাসনা থাকলেও কিন্তু সে পুরোপুরি কিন্তু একদম সংসার ত্যাগ করে যাওয়ার পক্ষপাতী ছিলেন না। এই সংসারের মধ্যে থেকেই উনি সাধন ভজন করার কথা, সংসারী জীবনযাপন করার কথা ভাবছিলেন। তো আজন্ম আমরা যে দেখতে পাই, যখন এই যে বৃন্দাবনে গেলেন, গিয়ে যখন সেই গঙ্গা মায়ের সাথে পরিচয় হলো, তিনিও তখন ছাড়বেন না, তো তাকে বৃন্দাবনে রেখে দেবেন। কিন্তু যখনই তার একদিকে ভাগ্নের হৃদয়টায় হাত ধরে টানাটানি করছে, একদিকে গঙ্গা মাই টানাটানি করছে, ও বলছে এখানে থাকো, আমি তোমার সেবা করবো। আর বলছে না মামা তুমি চলো, তুমি দক্ষিণেশ্বরে যাবে। তো হঠাৎ যখন মানে ঠাকুরের মায়ের কথা মনে পড়ে গেল, যে মা এখনো জীবিত আছে, মা যদি আমি না যাই মা কষ্ট পাবেন, তিনি তো চলে গেলেন, গঙ্গা মাইকে বুঝিয়ে উনি চলে গেলেন। এই যে মা কষ্ট পাবে, হ্যাঁ মা কবে, যে আমার মানে গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে আমরা মানে এটা দেখতে পাই যে উনিও ওরকম মা কষ্ট পাবে বলে মাকে বললেন যে মা আমি তোমাকে না বলে যাব না, আমি তোমার অনুমতি নিয়ে যাব। তো এই যে সন্ন্যাসী হব না বলে চলে যাব, বা আমাদের এই সমাজের সাথে আমাদের কোনো যোগ থাকবে না, সেইটা কিন্তু ঠাকুর চাইতেন না। এবং পরবর্তীকালে আমাদের যারা পার্শ্বদরা ছিলেন তারাও সেটা চাইতেন না। তারা বলতেন যে এই সবার সঙ্গে থাকো, থেকে নিজেকে নির্লিপ্ত ভাবে থাকো। তো এই যে নির্লিপ্ত ভাবে কি করে থাকা যায়, এটা গীতাতেও একটা জায়গাতে আমরা পেয়েছি, একটু আলোচনা করব। এখানে একটা সুন্দর বলছে সংসারের সন্ন্যাস, সেটাতে কি বলছে, দ্বিতীয় অধ্যায়ের না পথের পঞ্চম অধ্যায়ের জ্ঞেয় সা নিত্য সন্ন্যাসী ইয়নাদ বেষ্টি নকাংশতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। হে মহাবাহ, যিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, যিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না বা কোনো বিষয়ে উনি তার দেশও করেন না,
তাহাকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। তাদৃশ রাগ দেখাদি দ্বন্দ্ব শূন্য পুরুষ অনায়াসে বন্ধন হইতে মুক্তি লাভ করেন। তারপরে বলছেন দ্বিতীয় অধ্যায়ে ৬৪ নম্বর, রাগ উদ্দেশ্য বিযুক্তস্তু বিষয়ানি ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যের বিধে আত্মা প্রসাদমধিগচ্ছতি বিহায় কামান্দা সর্বান পুমাংশরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শাসান্তি অধিগচ্ছতি। দ্বিতীয় অধ্যায়ের ৭১ নম্বর। সেটাতে কি বলছে যে সংযতমনা পুরুষ প্রিয় বিষয় অনুরাগ এবং অপ্রিয় বিষয় বিরাগ এই উভয় হইতেই বিমুক্ত। তিনি আত্মবশীভূত ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় গ্রহণ করা সত্ত্বেও শান্তি লাভ করিয়া থাকেন। পরেরটায় বলছেন, যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ পূর্বক নিষ্ক্রিয় হইয়া বিচরণ করেন তিনি মমত্ব বুদ্ধি বর্জিত ও অহংকার শূন্য, তিনি শান্তি লাভ করেন। তো সংসারে থেকেও যে সাধন ভোজন করা যায়, মানে এই সংসার মানে কি, এই জগৎ সংসারের মধ্যে থেকেও যে সাধন ভোজন করা যায়, সেইটাতে এই গীতায় এই ৩টে শ্লোক আমাদের বলছে, মনে করিয়ে দিচ্ছেন ঠাকুর। সেই কথা ঠাকুর কি বলছেন এখানে? শ্রী ভগবান বলছেন গেয় নিত্য সন্ন্যাসী ইয়নাথ বৃষ্টি লোকাংশী। আর ঠাকুর কি বলছেন? মনে ত্যাগ হলেই হলো, তাহলেই সন্ন্যাসী। কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। যে নিত্য সন্ন্যাসী এ না, যার কোনো মানে মানে আকাঙ্ক্ষা নেই, নদৃষ্টি ন আকাঙ্ক্ষী, যার কোনো মানে বাসনা নেই, তো সেই হচ্ছে নিত্য সন্ন্যাসী। মনে ত্যাগ হলেই হলো। বিষয়ের ওপর, কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়াসক্তি থাকে। আবার বলছে নির্দ্বন্দ্ব, শুভাশুভ ফলে তাহার আসক্তি থাকে না। গীতায় কি বলছেন ঠাকুর? বলছেন গীতায় দেখনি, অনাসক্ত হয়ে সংসারে থেকে কর্ম করলে, সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসার করলে ঠিক ঈশ্বর লাভ হয়। যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে, তারা যেন মাটির ঘরের ভেতর বাস করে। কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সাক্ষীর ঘরের ভেতর বাস করে। ঘরের ভেতরেও দেখতে পায়, ঘরের বাইরের জিনিসও দেখতে পায়। জ্ঞান সূর্যের আলো ঘরের ভেতরে খুব প্রবেশ করে। সে ব্যক্তি ঘরের ভেতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায়, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য। শ্রী ভগবান বলিয়াছেন সংসার বন্ধন সহজেই চলিয়ে যায়। সংসার চলিয়ে যায় এ কথা বলেন নাই, বন্ধন চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু সংসার চলিয়ে যায় এ কথা বলছেন না। আর ঠাকুর কি বলছেন? সংসারে জ্ঞান কারু কারু হয়। দুই যোগীর কথা আছে, গুপ্ত যোগী ও ব্যক্ত যোগী। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, তাদের সকলে চেনে। গুপ্ত যোগীর প্রকাশ নাই। নাগ মহাশয় ছিলেন গুপ্ত যোগী। তিনি প্রায়ই বলতেন, যে হয় গুপ্ত সে হয় পোক্ত, যে হয় ব্যক্ত সে হয় ত্যক্ত। তো মানে বলছেন যে সংসারে এরকম গিরি গুহায় গিয়ে মানে বনে বাস করে যে নিজের জন্য যে মুক্তি, সেটা একরকম মুক্তি আছে, কিন্তু যে বীর ভক্ত, যারা যে সংসারের মধ্যে থেকে, এই জগৎ সংসারের মধ্যে থেকে যিনি করছেন, সে আরো বেশি বীর, আরো বেশি তার ক্ষমতা আছে। যেমন বলছেন, যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বর দেখছে, খুব শক্তি না থাকলে হয় না। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। জন্য বলছে যে অনাসক্ত হয়ে, ঠাকুর বারবার বলছেন অনাসক্ত হয়ে মানে সংসার করতে বলছেন। তোমরা সংসারী, এও রাখো ও রাখো,
সংসারও রাখো, ধর্মও করো। পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মেশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। তো এরকম করে ঠাকুর কিন্তু আমাদের এই সংসারে থেকেও যে মুক্তি লাভ করা যায়, সেটা কিন্তু উনি বলছেন। সংসারে যদি জীবন মুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নেই, তার সব সমান। যার সেখানে আছে তার এখানেও আছে। মন নিয়েই সব, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার আবার বন্ধন কি? মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। গৃহস্থ সন্ন্যাসী বলে একটা কথা আছে। গৃহস্থ সন্ন্যাসীদের, সেটা কি বলছে, খুব সুন্দর একটা শ্লোক আছে, দ্বিতীয় অধ্যায়ের 70 নম্বর। আকুচ মানম অচল প্রতিষ্ঠাম সমুদ্র মাপ পবিসন্তি অদ্বৎ তদ্বৎ কামায়া পবিসন্তি সর্বে শাসান্তি মাপনতি নকাম কামি। বলছে নদ নদীর বাড়িরাশি পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করিয়াও বেলাভূমি অতিক্রম করিতে পারে না বলিয়া সমুদ্র স্থিরভাবে অবস্থিত থাকে। সেরূপ বিষয়সমূহ যাহাতে প্রবেশ করিয়াও চিত্ত বিক্ষেপ ঘটাইতে পারে না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। তো এই যে বলছেন বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম প্রধানের কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ, সৎ অসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য, দুদিনের জন্য, এইটি বোধ। আর ঈশ্বরে অনুরাগ, তার উপর টান, ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। এই যে মনের মনের টানের কথাটাই বলছেন, যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চাই। যদি তুমি আন্তরিকভাবে ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত। চারিদিকে বাঘ, ভাল্লুক, নানা হিংস্র জন্তু, অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। জ্ঞান লাভ করে সংসারে থাকতে হয়। ভগবানকে লাভ করে থাকতে হয়। ঈশ্বর লাভের পর যে সংসার, সেটা বিদ্যার সংসার। গৃহস্থ সন্ন্যাসী কাকে বলে সেটি নাগ মহাশয়ের জীবনে ঠাকুর সেটা বুঝিয়েছেন। যে গৃহস্থ সন্ন্যাসী, তিনি গৃহে আছেন, অথচ গৃহের কোনো কিছু তাকে বাঁধতে পারেনি। নাগ মহাশয়কে মহামায়া বাঁধতে লাগলেন, কিন্তু মহামায়া যত বাঁধেন নাগ মহাশয় তত সরু হয়ে যান। ক্রমে এত সরু হলেন যে মায়া জালের মধ্য দিয়ে গলে চলে গেলেন। এই যে আমাদের নাগ মহাশয়ের মতো মানে হতে হবে, আমাদের এত দিনহীন হতে হবে যে মানে আমাদের মহামায়া আমাদের বাঁধতে না পারেন। পরে আবার আলোচনা হবে। আর একটু পড়ি, আর শেষ হবে না, একটু পড়ুন। গদাধরের পাঠশালা পরিত্যাগ ও বয়স্যদিগ্গের সহিত অভিনয়। পাঠশালায় এবং পরে টোলে বিদ্যাভ্যাস সম্বন্ধে কিন্তু গদাধরের হৃদয় ও বুদ্ধি এখন মুক্ত কণ্ঠে এক কথাই বলিতেছিল। কিন্তু সহসা পাঠশালা পরিত্যাগ করিলে বয়স্যগণ তাহার সঙ্গ লাভে অনেকাংশে বঞ্চিত হইবে বলিয়া সে ওই কার্য কখনো করিতে পারিতেছিল না।
কারণ গয়া বিষ্ণু প্রমুখ বালকের সমবয়স্ক সকলে তাহাকে প্রাণের সহিত ভালোবাসিত এবং তাহার অসাধারণ বুদ্ধি ও অসীম সাহস তাহাকে এখানেও দলপতি পদে প্রতিষ্ঠিত করিয়াছিল। এই সময় একটি ঘটনায় বালক অর্থকরী বিদ্যাভ্যাস পরিত্যাগ করিবার সুযোগ লাভ করিয়াছিল। গদাধরের অভিনয় করিবার শক্তি দেখিয়া তাহার কয়েকজন বয়স্য এখন একটি যাত্রার দল খুলিবার প্রস্তাব একদিন উত্থাপন করিল এবং তাহাদিগকে ওই বিষয়ে শিক্ষাদানের বাহার গদাধরকে লইবার জন্য অনুরোধ করিতে লাগিল। গদাধরও ওই বিষয়ে সম্মত হইল, কিন্তু অভিভাবকগণ জানিতে পারিলে ওই বিষয়ে বাধা উপস্থিত হইবার সম্ভাবনা জানিয়া কোন স্থানে তাহারা ওই বিষয়ে শিক্ষা লাভ করিবে তদ্বিষয়ে বালকগণ চিন্তিত হইয়া পড়িল। গদাধরের উদ্ভাবনী শক্তি তখন তাহাদিগকে মানিক রাজার আম্রকানন দেখাইয়া দিল এবং স্থির হইল পাঠশালা হইতে পলায়ন করিয়া তাহারা প্রতিদিন সকলে নির্দিষ্ট সময় ওই স্থানে উপস্থিত হইবে। সংকল্প শীঘ্রই কার্যে পরিণত হইল এবং গদাধরের শিক্ষায় বালকগণ স্বল্প সময়ের ভিতরেই আপন আপন ভূমিকা ও গান সকল কণ্ঠস্থ করিয়া লইয়া শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণ বিষয়ক যাত্রাভিনয়ে আম্রকানন মুখরিত করিয়া তুলিল। অবশ্য ওই সকল যাত্রাভিনয়ের সকল অঙ্গই গদাধরকে নিজ উদ্ভাবনী শক্তি বলে সম্পূর্ণ করিয়া লইতে হইত এবং উহাদিগের প্রধান চরিত্রের ভূমিকা সকল তাহাকেই গ্রহণ করিতে হইত। যাহাই হোক, যাত্রার দল এক প্রকার মন্দ গঠিত হইল না দেখিয়া বালকেরা পরম আনন্দ লাভ করিয়াছিল এবং শোনা যায় আম্রকাননে অভিনয়কালেও গদাধরের সময় সময় ভাব সমাধি উপস্থিত হইয়াছিল। হ্যাঁ, তো এখানে দেখুন, মানে ঠাকুরের যে ওই শিশু বয়স থেকেই তার ভেতর থেকেই মানে কত কত বয়স হবে, 13-14 বছর 15 বছর বয়স হবে, তরুণ বয়স। তো তখনই কিন্তু তার ভেতরে অদ্ভুত সব উদ্ভাবনী শক্তি দেখা দিয়েছিল। এই যে মানে অভিনয় পারদর্শিতা, তিনি আগে থেকেই বলেছি যে তার একটা অদ্ভুত একটা ক্ষমতা ছিল, অদ্ভুত একটা পাওয়ার ছিল, যে অবজারভেশন, পাওয়ার অফ অবজারভেশন এত মানে দুর্দান্ত ছিল যে তিনি কে কিরকম ভাবে কথা বলছে, হাঁটছে, সমস্ত কিছু নকল করতে পারতেন। এবং সেটাই তো অভিনয় শিল্পীদের একটা বিশেষ গুণ। সেটাই উনি যখন ওই অভিনয়ের কথা হলো, বিভিন্ন রকমের নাটক, যাত্রা দলের সব করা হলো, তখন সেই বিদ্যাটা তার মানে কাজে লাগলো। আর তার যে গলার স্বর ছিল খুবই মধুর। তিনি যে গান গাইতেন ভাব দিয়ে, এবং তার মধুর যে কণ্ঠ, সেই কণ্ঠে যেন মুছে যেন মানে মানে মিষ্টি ঢেলে দিচ্ছে যেন, এরকম এত মিষ্টি গান। যারা ঠাকুরের গান শুনেছেন ঠাকুরের মুখে, তারা বলছেন তারপরে আর অন্য কোনো গান আর আমাদের ভালো লাগে না। যারা সঙ্গ করেছেন তারা বলছেন। তো এই গান তো রয়েছে, তার সাথে অভিনয়, এই যে মানে আমরা পরবর্তীতে আরো দেখবো যে হাতে আঁকা, এই পরের প্যারাগ্রাফই রয়েছে, হাতে আঁকা, মূর্তি বানানো, এই যে একটা মানে যে শিল্পকলার সমস্ত অঙ্গে, সমস্ত অংশে তার যে একটা অদ্ভুত একটা মৌলিক গুণ রয়েছে, সেটা কিন্তু আমরা পরবর্তীতে আমরা স্বামীজির ভেতরেও দেখি। স্বামীজিও ঠিক যেমন গুরু তেমন শিষ্য। ঠাকুরের ভেতরে যে গুণগুলো রয়েছে, যে বলছেন না, আজ তোকে সবকিছু দিয়ে ফকির হলাম, কাশীপুরে যে বলছিলেন, তো সত্যি সত্যি যেন ঠাকুরের আমরা যখন দুজনের যখন মানে জীবন আমরা পর্যালোচনা করি, তখন দেখবো যে ঠাকুরের যে গুণগুলো ছিল, যেন স্বামীজির ভেতরে সেই গুণগুলো একদম বেশি মাত্রায় প্রকাশ পেয়েছে। স্বামীজিও এই এক অদ্ভুত তার
যে গুণাবলী, যে আঁকা, একদম আমাদের একটা বই মন্দিরে পাঠ হচ্ছে এখন, আমি হৃদয়ানন্দজির একটা আর্টিকেল পাঠ হচ্ছে। তো সেখানে দেখলাম এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে বিদেশে গিয়ে উনি বড় বড় শিল্পীর যে যারা ড্রয়িং করেন, হ্যাঁ, যারা তাদের উনি ভুল ধরছেন যে এটা এখানটায় মনে মনে হচ্ছে এটা একটু এইভাবে করলে ভালো হতো, এটা একটু মানে দোষ দেখা যাচ্ছে। এবং সেই শিল্পী পরে শুনে বলছে, না তাই তো, এরকম তো আমাকে কেউ এত বড় বড় সব প্রতিযোগিতা সব শিল্পী রয়েছে, এত বড় বড় সব নাম করা সব শিল্পী রয়েছে, কিন্তু কেউ তো আমাকে এটা পয়েন্ট আউট করেনি, কেউ আমাকে তো মানে মনে করাননি। তো স্বামীজির ভেতরে এত গভীর দৃষ্টি ছিল এই আঁকার উপরে, বিভিন্ন রকমের যে মূর্তির উপরে, মানে শিল্পর যে বিভিন্ন শাখায় যেমন একটা মানে গভীর জ্ঞান ছিল, স্বামীজির ভেতরে আমরা সেই সেই জ্ঞান দেখতে পাই। যে শুধু আমাদের দেশে না, বিদেশে গিয়েও উনি সেই যে তার যে একটা মানে শিল্পী মনের যে একটা মানে পারদর্শিতা উনি দেখিয়েছেন। এবং তারা বিদেশে তো মানে তারা গুণের গুণগ্রাহিতা, তারা গুণের খুব কদর জানে। তারা কিন্তু বুঝেছেন যে স্বামীজি ঠিক ঠিক একজন শিল্পী মানুষ, তার চোখ, তার হৃদয় একদম ঠিক শিল্পীর মতো। কিন্তু তার যে আঁকা, তার যে মানে একটা ড্রয়িং দেখে যে তার যে কমেন্টস, সেটা কত মানে গভীর জ্ঞান না থাকলে এইভাবে সে মানে মূল্যায়ন করতে পারে না। সেটা কিন্তু এটা বিদেশের যারা বড় বড় যারা নামকরা শিল্পী, তারা কিন্তু বলেছে। তো একই রকম আমরা দেখতে পাই যে ঠাকুরের ভেতরে কত সুন্দরভাবে অভিনয় করছেন এই মানিক রাজার আম্রকানন, সুন্দর গান আছে একটা। তো সেই এই আম্রকাননকে আমরা এখন আবার নতুন করে সেই 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 বাগানে আম গাছ লাগানো হচ্ছে কামারপুকুরে। সেই বাগানটাকে আবার সাজিয়ে তোলা হচ্ছে কামারপুকুরের কলেজের পাশে, যে জমিটা, সেটা আলাদা করে এরকম আবার আম বাগানের মতো করা হচ্ছে। তো সেই সব সময়ের কথা স্মরণ করে আমাদের খুব মানে পুলকিত হতে হয় যে ঠাকুরের যা সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে অভিনয় হচ্ছে। এবং সেই অভিনয় করতে করতে অভিনয়ের মধ্যে তিনি এত গভীরভাবে ঢুকে যেতেন যে তার সেখানে নিজেদের ভেতরে যে খেলার সাথীদের ভেতরে যে অভিনয়, সেই অভিনয়ের মধ্যেও তিনি এত গভীরভাবে ঢুকে যেতেন চরিত্রের ভেতরে যে তার ভাব সমাধি হয়ে যেত। এই হচ্ছে কথা যে স্বামীজি মানে স্বামীজি তো বটেই, এবং ঠাকুরও যে 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 যখন যে জিনিসটা করেছেন একদম মানে মন প্রাণ দিয়ে করেছেন, সেটা অভিনয় হোক, মূর্তি বানানো হোক, কোনো আঁকা হোক, সবকিছু। তো দেখা গেল যে অভিনয় করতে করতে তার ভাব সমাধি হয়ে গেছে। তাহলে কতটা কত কত পার্সেন্ট সে অভিনয়ের মধ্যে ডুবে গেলে তার ভাব সমাধি হয়। এটা আমাদের মানে ঠাকুরের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। এই সব যে শিল্পী, পরেরটা পরের এটা পড়ুন, পরের প্যারাগ্রাফটা। সংকীর্তন ও যাত্রাভিনয়ে গদাধরের অনেক কাল অতিবাহিত হওয়ায় তাহার চিত্রবিদ্যা এখন আর অধিক অগ্রসর হইতে পায় নাই। তবে শোনা যায় গৌরহাটি গ্রামে তাহার কনিষ্ঠা ভগিনী শ্রীমতী সর্বমঙ্গলাকে বালক এই সময় একদিন দেখিতে গিয়াছিল এবং বাটিতে প্রবেশ করিয়াই দেখিতে পাইয়াছিল তাহার ভগিনী প্রসন্ন মুখে তাহার স্বামীর সেবা করিতেছে। উহা দেখিয়া সে অল্পদিন পরে তাহার ভগিনী ও তৎস্বামীর ওই ভাবের একখানি চিত্র অঙ্কিত করিয়াছিল। আমরা শুনিয়াছি পরিবারস্থ সকলে উহাতে চিত্রগত প্রতিমূর্তিদ্বয়ের সহিত শ্রীমতী সর্বমঙ্গলা ও তৎস্বামীর
নিকট সাদৃশ্য দেখিয়া বিস্মিত হইয়াছিল। দেবদেবীর মূর্তি সকল সংগঠনে কিন্তু গদাধর বিশেষ পারদর্শী হইয়া উঠিয়াছিল, কারণ তাহার ধর্মপ্রবণ প্রকৃতি তাহাকে ওই সকল মূর্তি গঠনপূর্বক বয়স্যগণ সমবিবাহারে যথাবিধি পূজা করিতে অনেক সময় প্রযুক্ত করিত। সে যাহা হোক, পাঠশালা পরিত্যাগ করিয়া গদাধর নিজ হৃদয়ের প্রেরণায় পূর্বোক্ত কার্য সকলে নিযুক্ত থাকিয়া এবং চন্দ্রাদেবীকে গৃহকর্মে সাহায্য করিয়া কাল কাটাইতে লাগিল। মাতৃহীন শিশু অক্ষয়ও তাহার হৃদয় অধিকার করিয়া তাহাকে অনেক সময় নিযুক্ত রাখিত, কারণ চন্দ্রাদেবীকে গৃহকর্মে অবসর দিবার জন্য ওই শিশুকে ক্রোড়ে ধারণ করা এবং নানাভাবে খেলা দিয়া তাহাকে ভুলাইয়া রাখা এখন তাহার নিত্যকর্ম সকলের অন্যতম হইয়া উঠিয়াছিল। ওই রূপে ৩ বৎসরের অধিককাল অতীত হইয়া গদাধর ক্রমে সপ্তদশ বর্ষে পদার্পণ করিয়াছিল। ওই সময় ৩ বৎসরের পরিশ্রমে শ্রীযুক্ত রামকুমারের কলিকাতার চতুষ্পাঠিতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাইয়া তাহারও উপার্জনের পূর্বাপেক্ষা সুবিধা হইয়াছিল। শেষ করি না, শেষ করি, তবে একবারে বলবো। কলিকাতায় অধিকাংশ সময় অতিবাহিত করিলেও শ্রীযুক্ত রামকুমার বৎসরান্তে একবার কয়েক পক্ষের জন্য কামারপুকুরে আগমন পূর্বক জননী ও ভাতৃবৃন্দের তত্ত্বাবধান করিতেন। গদাধরের বিদ্যার্জনে উদাসীনতা ওই অবসরে লক্ষ্য করিয়া তিনি এখন চিন্তিত হইয়াছিলেন। সে যেভাবে বর্তমানে কাল কাটাইয়া থাকে তিনি তদ্বিষয়ে সবিশেষ অনুসন্ধান লইলেন এবং মাতা ও মধ্যম ভ্রাতা রামেশ্বরের সহিত পরামর্শ করিয়া তাহাকে কলিকাতায় নিজ সমীপে রাখাই যুক্তিযুক্ত বলিয়া নিরূপণ করিলেন। ছাত্র সংখ্যার বৃদ্ধির সহিত টোলের গৃহকর্ম অনেক বাড়িয়া গিয়াছিল, সেই জন্য ওই সকল বিষয়ে সাহায্য করিতে একজন লোকের অভাবও তিনি ওই সময় বোধ করিতেছিলেন। অতএব স্থির হইল যে গদাধর কলিকাতায় আসিয়া তাহাকে ওই সকল বিষয়ে কিছু কিছু সাহায্য দান করিবে এবং অন্যান্য ছাত্রগণের ন্যায় তাহারই নিকটে বিদ্যাভ্যাস করিবে। গদাধরের নিকটে ওই প্রস্তাব উপস্থিত হইলে পিতৃতুল্য অগ্রজকে সাহায্য করিতে হইবে জানিতে পারিয়া সে কলিকাতা গমনে কিছুমাত্র আপত্তি করিল না। অনন্তর শুভ দিনে শুভক্ষণে শ্রীযুক্ত রামকুমার ও গদাধর রঘুবীরকে প্রণাম পূর্বক চন্দ্রাদেবীর পদধূলি মস্তকে ধারণ করিয়া কলিকাতায় যাত্রা করিলেন। কামারপুকুরের আনন্দের হাট কিছুকালের জন্য ভাঙিয়া যাইল এবং শ্রীমতী চন্দ্রা ও গদাধরের প্রতি অনুরক্ত নরনারী সকলে তাহার মধুময় স্মৃতি ও ভাবী উন্নতির চিন্তা করিয়া কোন রূপে কাল কাটাইতে লাগিলেন। কলকাতায় আগমন করিবার পরে শ্রীযুক্ত গদাধর যে সকল অলৌকিক চেষ্টা করিয়াছিলেন পাঠক সে সকল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের সাধক ভাব নামক গ্রন্থে লিপিবদ্ধ দেখিতে পাইবেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পূর্বকথা ও বাল্যজীবন পর্ব সম্পূর্ণ। আমরা একটা মানে বাল্যলীলা এবং বাল্যজীবন এবং পূর্ব কথাটা আমরা শেষ করলাম। এরপর হচ্ছে আমরা সাধক ভাব, ঠাকুরের যে মূল, যে জীবনের যে যে মূল ভাব, যেটা মূল পর্বে এবার আমরা আসবো, দক্ষিণেশ্বরের পর্বে আমরা যাব। তার আগে এখানে একটু আমরা আলোচনা করে নিচ্ছি। যেখানে বলছেন যে আমরা তো আগে দেখলাম যে বোন এবং ভগ্নিপতির যে দেখে তাদের যে চিত্র অঙ্কন করেছেন সেটা এতটাই যে সাদৃশ্য ছিল যে পরিবারের অন্যরা দেখে খুব মানে খুশি হয়েছে, খুব তাদের আনন্দ হয়েছে। এরকম মানে তাদের যে অঙ্কন শিল্পের স্বামীজি এবং ঠাকুরের দুজনেরই খুব ভালো উৎপত্তি ছিল। তারপরে হলো এই যে মূর্তি সকল, আমরা পরবর্তীতে দেখব
যখন দক্ষিণেশ্বরে উনি এসছেন, গঙ্গার পাড়ে শিব মূর্তি তৈরি করছেন, সেখানে শিব মূর্তি তৈরি করে পুজো করছেন, তাই দেখে আমাদের যে রানীর সেজুজামাই মথুরবাবু খুব মানে উৎসাহিত হলেন, খুব অবাক হলেন যে এত সুন্দর মূর্তি বালক এইটুকু বালক কি করে মানে গড়লেন। তো এই যে ঠাকুরের সব অদ্ভুত অদ্ভুত সব ক্ষমতা ছিল তখন থেকেই। আর একটা যেটা খুব একটা হলো এই যে অক্ষয়, অক্ষয়কে তিনি, তাহলে আমরা জানি যে অক্ষয় এর মা মারা গেছেন, রামকুমারের স্ত্রী মারা গেছেন তার পুত্র প্রসবের সময়, এবং সেটা তার আগেই তার মানে জন্মকুণ্ডলিতে ওটা লেখা ছিল, এরকম এরকম আভাস পাওয়া যায়। তো ঠাকুর কিন্তু তার মায়ের যে কাজে সাহায্য করার সাথে সাথে এই যে শিশু অক্ষয়কেও কিন্তু রক্ষণাবেক্ষণ করেছেন, তার সাথে সময় কাটিয়েছেন, তাকে যেরকম হয় কান্নাকাটি যাতে না করে সেই জন্য মা যাতে গৃহকর্মে ঠিক মতো করতে পারে সেই জন্য তার দেখভালও করেছেন। তো করতে করতে তার সাথে একটা গভীর মমত্ববোধ তৈরি হলো। পরবর্তীতে আমরা দেখবো এই অক্ষয়ের যখন শরীর চলে যায়, অক্ষয় খুব ক্ষণজন্মা ছিল, তখন ঠাকুরের তখন তৎক্ষণাৎ তার কোনো কষ্ট হয়নি, কিন্তু পরে তার এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, বলছে আমার ভেতরে আমার হৃদয় যেন, আমার হৃদয়টাকে যেন কেউ একদম হচ্ছে গামছা নিংড়লে যেমন যেরকম মানে দুমড়ে মুচড়ে যেমন সেই জল নিংড়ে নেয়, তেমনি মনে হচ্ছে যেন আমার হৃদয়টাকে কেউ এরকম নিংড়ে আমার দুঃখ কষ্ট এরকম বের করে নিচ্ছে, এরকম খুব এত এত কষ্ট হচ্ছে, এত এই যে এই যিনি এই জগৎ সংসারের ভার নেবেন, তাকে বুঝতে হবে যে বাৎসল্য প্রেম, তিনি, তার তো কোনো সন্তানাদি নেই, কিন্তু বাৎসল্য প্রেম কতটুকু একজন মায়ের বা একজন পিতার সন্তান হারালে কত কষ্ট হয়, সেটা বোঝানোর জন্যই মনে হয় এই অক্ষয় এর সাথে তার এই যে একটা সম্পর্ক। তো পরবর্তীতে আমরা দেখবো যখন কোনো কারো রকম মানে পুত্র বিয়োগ হয়েছে, সে এসে ঠাকুরের কাছে বলছেন, কি ব্যাপার তোমার এত মনটা এত উদাস লাগছে কেন, তোমাকে দেখে এত শুষ্ক মনে হচ্ছে কেন, তুমি তো এরকম থাকো না। তখন আর একজন বলছেন, আপনি জানেন না ওর যে বড় ছেলেটি মারা গেল, তাকে দাহ করে তাকে দিয়ে সে শ্মশান থেকে ডাইরেক্ট আপনার এখানে এসছে, দুঃখ কষ্ট সইতে পারছে না দেখে আপনার কাছে এসছে। তো ঠাকুর খুব মানে আশ্চর্য হয়ে গেলেন যে এত কষ্ট নিয়েও তার কাছে এসছেন, এবং তার সঙ্গে ভালো কথাবার্তা বললেন এবং তার কষ্ট লাঘব করার চেষ্টা করলেন। সেই ব্যক্তি যখন দক্ষিণেশ্বর থেকে ফিরে যাচ্ছেন তখন বলছেন, যখন এসেছিলাম তখন বুকের ভেতরে যেন একটা বিস্মল মানে পাথর চাপা ছিল, নিজের কষ্ট বুকটা একদম ভারী হয়ে গেছিল দুঃখে কষ্টে। এখন যাচ্ছি, ঠাকুর যেন আমার ভেতর থেকে যেন সেই শোকের যে পাথরটা যেন টেনে নিলেন, এবং যেন সমস্ত কষ্টটা যেন শুষে নিলেন, ব্লটিং পেপারের মতো যেন শুষে নিলেন। এখন খুব নিজেকে খুব হালকা মনে হচ্ছে। এই যে ঠাকুর ঠাকুর বুঝলেন, ঠাকুর পরে বলছেন যে আমি কিছু সংসার ধর্ম করিনি, কিছু তুমি আমার নিজের পরনের কাপড়ের সাথেই আমার সম্পর্ক নেই, তারপরে তো আবার মানে ভাইপো ভাগ্নে এরা, তো আমারই এত কষ্ট হচ্ছে, এই বাচ্চা অক্ষয়ের জন্য আমার এত কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমার মানে গামছা নিংড়ানোর মতো আমার আমার হৃদয়টাকে এরকম নিংড়ে নিচ্ছে। তাহলে সাধারণ পিতামাতা, সাধারণ জাগতিক বাবা মায়েদের কিরকম কষ্ট হয় সন্তান হারা হলে, ঠাকুর তখন বুঝলেন, ঠাকুর তখন বলছেন। তো সেই জন্য তাদের দুঃখ কষ্ট নিবারণের জন্য ঠাকুর কিন্তু মানে তাদের সাথে সেই মতো ব্যবহার করছেন, এবং তারা ঠাকুরের কাছে এসে তাদের দুঃখ কষ্ট তো বলে তাদের
বলছেন যে যখন এলাম তখন এত নিজেকে বুকটা একদম ভারী হয়েছিল কষ্টে, শোক, তাপে, কিন্তু যখন ফিরে যাচ্ছি তখন খুব হালকা লাগছে। ঠাকুর যখন সব কিছু কেড়ে নিয়েছেন, এই যে ঠাকুর জানতেন যে মানে পুত্র শোক কাকে বলে, পুত্র শোককে সহ্য করা কি কঠিন, সেই জন্য তাকে সেইভাবে তাদের সাথে আহ, ব্যবহার করেছেন এবং সেইভাবে তাদের শোকটা উনি হরণ করে নিয়েছেন। এই ঠাকুরের অপূর্ব লীলা। সে পরবর্তীতে স্বামীজিকে বলছেন যে যে তুই মানে বটবৃক্ষের মতো হবি, সংসারের তাপে দগ্ধ হয়ে সব আসবে তোর এখানে, তোর কাছে আসবে। যেমন বটবৃক্ষের নিচে সবাই এসে রোদের থেকে তাপ থেকে বাঁচার জন্য জুড়ায়, তেমনি তোদের কাছে এসে এই সংসারীরা তোদের এই মানে সাধুদের কাছে এসে তাদের দুঃখ শোক তাপ জোড়াবে। আমরা এখন ওদের দেখি, আমাদের যখন কোনো আমাদের ভক্তরা কোনো বিপদে পড়ে বা কোনো রকম দুঃখ কষ্ট শোক তাপ পায়, তখন আশ্রমে আসে, এসে আমাদের সঙ্গে শেয়ার করে। আমরা যতটা পারি তাদের শোক কষ্ট মানে চেষ্টা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাদের বলি প্রার্থনা করতে, বিভিন্ন রকম কথামৃত থেকে বিভিন্ন রকম বোঝানোর চেষ্টা করি। তাদের যতটা পারা যায় তাদের যে কষ্ট, সে কষ্ট যে 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 ক্ষতি হয়, যে বা যে মানে শোক হয়, যে যে শখ পায়, সেটা তো নিবারণ করা যায় না, তবুও যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমরা তো আর ঠাকুরের মতো এরকম দুঃখ কষ্ট এরকম শুষে নিতে পারবো না, কিন্তু তবুও আমাদের সাধুরা যারা আছে, বড় যারা আমাদের সিনিয়র যারা আছেন, তো আমরা চেষ্টা করি যাতে এই সংসার তাপ থেকে, এই দুঃখ কষ্ট থেকে তাদের যতটা পারা যায় মানে সাহায্য করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য। আমরা অনেক সময় গীতা থেকে উদাহরণ দিই, কথামৃত থেকে উদাহরণ দিই যে এই তো সংসার, অনিত্য সংসার, এরকম এরকম, তো তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো তারা যদি অনেকে আসে না, আর এই হয়ে গেছে আর যাবো না, আমি এখন মনটা ডিস্টার্ব আছে, এখন যাবো না। আরে মনটা ডিস্টার্ব হলে, দুঃখ কষ্ট পেলে, তখন তো আরো বেশি করে সাধুদের কাছে যেতে হয়, আশ্রমে যেতে হয়, মিশনে যেতে হয়, ঠাকুরের কাছে যেতে হয়, ওইটা কাটানোর জন্য যেতে হয়। আমাদের কাটিয়ে তারপরে যাব, সেটা তো মানে অন্য কথা। কিন্তু এই শোক তাপ থেকে বেরিয়ে আসা, এই যে মানে খারাপ যে অবস্থাটা, সেই যে মানে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যে শক্তি দরকার, যে সাহস দরকার, যে মানে সহমর্মিতা দরকার, সেই জন্য তো মানুষ আশ্রমে আসে, মিশনে আসে, সাধু সঙ্গ করে। তাই এই যে খারাপ সময়টা ওভারকাম করতে আরো সুবিধা হয়, আরো এটা অনেকে বোঝে না। কি হলো উনি আসছেন না, কারণ আমরা খুব শখ পেয়েছেন, উনি আসছেন না, এবং বলছেন পরে যে পরে আসবো, পরে আসবো, সেটা তো অন্য কথা, কিন্তু শখটা নিবারণ করার জন্য, মানে তাকে তার যে খারাপ অবস্থাটা, তার খারাপ সময়টা কাটানোর জন্য, ওর জন্য তো আশ্রমে আসতে হবে, ঠাকুরের কাছে এসে প্রার্থনা করতে হবে, সাধুদের সঙ্গে সব সবটাগুলো শেয়ার করতে হবে, দুটো ভালো কথা শুনতে হবে, তাহলে ব্যাপারটা আরো বেশি মানে সহজ হবে। তো এটা আমাদের কিন্তু মাথায় এটা রাখতে হবে। তারপরে বলছেন যে এখানে বললেন যে কলকাতায় সে রামকুমারের চট্টোপাধ্যায়ের সঙ্গে চলে গেলেন। কামার পুকুরের আনন্দের হাট, এই যে সবার সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল, একটা ভালো মানে একটা নিবিড় একটা বন্ধন তৈরি হয়েছে সবার সাথে, তাদের দুঃখে কষ্টে স্বামীজি ঠাকুরও খুব মানে আনন্দিত হতেন, তাদের আনন্দে তিনি আনন্দিত হতেন, তাদের কষ্টে তিনি কষ্ট পেতেন, এরকম তাদের সাথে একটা একাত্ম ভাব ছিল। সেই ভাবটা কিন্তু কিছুদিনের জন্য আবার বন্ধ হয়ে গেল, কিন্তু সবাই মেনে নিল, মানে গদাধরের ভবিষ্যতের কথা চিন্তা করে তো মেনে নিল। এবং দেখা যাচ্ছে মানে সব ক্ষেত্রেই আমরা যারা যারা বড় বড় মনীষী জীবন পর্যালোচনা করলে
আমরা দেখতে পাই যে উম, এই জন্মস্থান ত্যাগ না করলে, মানে ঠিক ঠিক মানে আহ, মানে ভিটে ঠাই নাড়া না হলে, মানে বাইরে বাইরে না গেলে ঠিক ঠিক উন্নতি হয় না। আমরা সেটা জাগতিক ক্ষেত্রেও দেখতে পাই। সবাই পড়াশোনার জন্য দেশ বিদেশে যায়, কর্মক্ষেত্রের জন্য যায়। তেমনি সাধনার ক্ষেত্রেও, সাধন ভজনের ক্ষেত্রেও মানে ঠাই নাড়া হতে হয়। যে মানে পিতৃগৃহ, যে জন্মস্থান, সেটাকে ছেড়ে যেতে হয়। তো ঠাকুরের জীবনেও সেই অনেক কষ্ট হচ্ছে, অনেক কিছু, ঠাকুর এটা হাসি মুখে মেনে নিলেন, যেন এটা মানে লীলার একটা অঙ্গ হিসাবে উনি মানে অত ওইটুকু বয়সে সে কিন্তু বলতে, যে প্রতিবাদ করতে পারছে না, আমি যাব না, আমি দাদার কাছে যাব না, আমি এখানে গ্রামে থাকবো, মার কাছে থাকবো, গ্রামের সবার সঙ্গে থাকবো। কিন্তু তিনি কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। যখন তার অগ্রজ যখন তাকে কলকাতায় নিয়ে গেলেন, যে তাকে পড়াশুনো যে যে চতুষ্পাটিতে, পাঠশালাতে তাকে শেখাবেন, লেখাপড়া শেখাবেন, এবং তার যে কাজের সহায়তার জন্য সুবিধা হবে, সেই জন্য যে তাকে নিয়ে গেলেন, এবং সামনে ঠাকুর কিন্তু কোনো প্রতিবাদ করলেন না, ঠাকুর কিন্তু কোনো মানে না আমি রাজি না, আমি যাবো না, বা এরকম কিছু করলেন না। তাতে সে উনি কিন্তু রাজি হলেন। এই যে মানে লীলার অবতারের যে প্রত্যেকটা লীলা যেন আগে থেকে যেমন নির্দিষ্ট হয়ে আছেন। রামকুমার চট্টোপাধ্যায় কলকাতায় আসবেন, ওখানে টোল খুলবেন, ঠাকুরকে নিয়ে যাবেন, ঠাকুর রানী রাসমণি মন্দির প্রতিষ্ঠা করবেন, সেখানে পূজারি পাওয়া যাবে না, ঠাকুরকে ঠাকুরেদের ডাকা হবে, এরকম যেন সবকিছু যেন একদম পূর্ব নির্দিষ্ট, মানে পরিকল্পিত। তো একটা মানে অভিনয়ের একটা ড্রামা পরপর পরপর মানে চলছে, এরকম একটা। তো এই অবতারের লীলা ঠিক এরকম। অবতাররা লীলা করতে আসেন, আগে থেকে সব ঠিক করে আসেন, আগে থেকে সব মানে একদম গুছিয়ে আসেন। তো আমরা এরপরে আমরা আলোচনা করব ঠাকুরের মূল ভাব, যেটা মূল যে অংশ সাধক ভাবটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা এই যে কামারপুকুরের যে যে এপিসোড, কামারপুকুরের অধ্যায় থেকে আমরা এবার আমরা অন্য অংশ বসে যাব। এর মধ্যে এইটুকুর মধ্যে যতটুকু আমাদের পাঠ হলো বা আলোচনা হলো, যদি কারো কোনো বক্তব্য থাকে, কারো কোনো প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে, আলোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন। একটা গান হবে। কারোর প্রশ্ন থাকলে একটু হাত তুলবেন। হ্যাঁ, বলুন। বলছি কারোর প্রশ্ন থাকলে হাত তুলবেন বলছি। আচ্ছা মহারাজ, আমার একটা কথা মনে হচ্ছে যে ঠাকুর তো বলেছেন যে অভিনয় কালেও মিথ্যার আশ্রয় বা মানে এরকম একদম। খারাপ খারাপ এ করা অভিনয়তেও করবে হ্যাঁ, না। তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠাকুর যে এই যে সবাইকে অভিনয় শেখাচ্ছেন, সেখানে তো ভিলেনরাও আছে। ধরুন যখন শ্রীকৃষ্ণের পালা হচ্ছে, সেখানে তো কংসর মতো লোকেরাও রয়েছেন, তাহলে অত্যাচারী রাজা। হ্যাঁ, তাহলে সেখানে হ্যাঁ। অভিনয়, তাহলে সেখানে তো ঠাকুর তার সেই অভিনয় করছেন, করে অন্যকে শেখাচ্ছেন। কানেকশনটা কেটে গেছে, ফোনে হাত পড়ে গেছে।
আচ্ছা, হ্যাঁ, একটুখানি আপনার, হ্যাঁ, হ্যাঁ, মাথাটা একটুখানি কেটে যাচ্ছে। মাথা কেটে গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। বলুন, বলুন, আরেকবার বলুন। হুম, বলছি ঠাকুর তো বলেছেন যে অভিনয়েও কখনো মিথ্যা বা খারাপ জিনিসের অভিনয় করা ঠিক নয়। সবাইকে হ্যাঁ, আগে বলেছেন। কিন্তু যখন হ্যাঁ, ঠাকুর নিজেই যাত্রাপালাগুলো অন্যদের শেখাচ্ছেন, সেখানে তো হ্যাঁ, যাত্রাপালাতে তো গল্পের মধ্যে তো খারাপ চরিত্ররাও আছেন। যেমন, হুম, হ্যাঁ, যেমন ধরুন কংস চানু, সেগুলোও তো কেউ না কেউ করছেন। তার হুম, ঠাকুর তো নিজেও, তাহলে তো ঠাকুর তো নিজে অভিনয় করে তাদের সেই অভিনয়গুলো শেখাচ্ছেন। তাহলে তো হুম। অভিনয়ে তো খারাপ জিনিসটা যেটা ঠাকুর বারণ করছেন, সেই জিনিসটা তো ঠাকুর। না, না, আপনি তো গুলিয়ে ফেলেছেন, আপনি তো গুলিয়ে ফেললেন। কারণ ঠাকুর বলছেন যে মানে উম, অভিনয় করেও মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। কিন্তু যে চোরের চোরের যে অভিনয়, সেটা তো তাকে তো চুরির অভিনয় করতে হবে, বা যে মায়ের অভিনয়, তাকে তো মায়ের অভিনয় করতে হবে, তাই না? কিন্তু যে ঠাকুর মিথ্যে অভিনয়ের সময়ও মিথ্যে কথা বলতে নিষেধ করছেন। হুম। তো তাহলে মানে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই, এখানে এই যে দুর্গাদাস পাইনের বাড়িতে, সেখানেও তো হ্যাঁ, ঠাকুর মিথ্যা তাঁতিনি সেজে তো গেছেন, সেটা তো অভিনয় করে মিথ্যা অভিনয় তো করেছেন। ওটা ওইটা তো ওটা তো এটা জাস্টিফাইড, এটা তো জাস্টিফাইড যে হ্যাঁ ওটা ওইভাবে করলেন, কেন ওটা করলেন তার অহংকার চূর্ণ করার জন্য। ওইটা উনি যে এটা অবতারের একটা লীলা বুঝতে হবে। উনি কিন্তু ওটা ওনার সঙ্গে চ্যালেঞ্জ নিয়েছিলেন, যে সীতানাথ পাইন যিনি চ্যালেঞ্জ নিয়েছিলেন যে আমার এখানে কেউ মানে কোনো মানে বাইরের কোনো পুরুষ ঢুকতে পারবে না। হ্যাঁ, কিন্তু এই যে তার অহংকার হয়েছিল, তার অহংকার হয়েছিল যে সে খুব রক্ষণশীল বাড়ির প্রথা সে মেনটেন করছে। তা সেই অহংকার, তাকে যে জিজ্ঞাসা করছে ঠিক তুমি তুমি বলছো তোমার করবে না, তখন হ্যাঁ আমি বলছি আমাকে কেউ পারবে না, তুমি দেখো, চেষ্টা করে দেখো। তখন কিন্তু তার এই যে তার অহংকারটা চূর্ণ করার জন্য ওখানে উনি করলেন এটা। মানে ওই মানে সব জায়গায় এক নিয়ম করলে হবে না, নিয়মের কিছু ব্যতিক্রম থাকে। তো এখানে কিন্তু উনি যেটা করলেন সেটা এই অহংকারীর অহংকার চূর্ণ করার জন্য উনি একটা অভিনয় করলেন, অভিনয় করে এরকম করলেন। এটা আপাতত এটা দেখা যায় যে হ্যাঁ উনি তো মিথ্যে কথা করলেন, কিন্তু তাকে তো তিনি সে একটা চরিত্র অভিনয় করছেন, অভিনয়ের ভেতরে তাকে মানে ঢুকতে হবে। হ্যাঁ, সেটা বলছেন। আর ওটা যেটা বলছেন যে মিথ্যা কথা বলার ক্ষেত্রে যেটা যেটা বলছেন, যাকে বলছেন যে কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না। হুম। তো আপাত দৃষ্টিতে আপনার প্রশ্নের জাস্টিফিকেশন আছে, কিন্তু অধিকারী ভেদে কিন্তু আলাদা। ওইখানে মানে উনি অধিকারী অধিকারীর অহংকার চূর্ণ করার জন্য ওটা করেছেন। আর অন্য জায়গাতে যেটা বলছেন যে কোনো অবস্থাতেই মানে মিথ্যে কথা বলা যাবে না। মিথ্যে যেমন তার মানে তার পিতৃদেব না, মিথ্যা সেটা তো সাক্ষ্য। সেটা তো মিথ্যে কথা, সেটা ঠিক আছে। কিন্তু হুম। অভিনয় হিসেবে যদি মানে চরিত্র সেটাকে ফুটিয়ে তোলবার জন্য যদি খারাপ লোকের এইটা অভিনয়। এইটা দেখুন, এটা তো মানে ওটা অনেকটা ওরকমই। ধরুন মা বলছেন কারো দোষ দেখো না, ঠিক আছে, মা বলছেন কারো দোষ দেখো না। এবার যিনি টিচার, যিনি রয়েছেন, যিনি টিচার, প্রফেসর, হ্যাঁ, তিনি যদি দোষ না দেখেন, তিনি স্টুডেন্ট যা লিখেছেন সবই রাইট, হ্যাঁ তোমার দোষ দেখা যাবে না, ভুল দেখা যাবে না, তাহলে ওটা তো হবে না, তাই না? তো উম, যখন এটা যখন যখন
যে বিষয়ে বলেছেন তখন সেই সেই পাত্রে বা সেই অধিকারীর এটা আলোচনা এটা হ্যাঁ, দেখতে না হবে। ওই নববৃন্দাবন নাটকের ক্ষেত্রে বলেছেন তো যে সেখানে হুম, এরকম হুম, অভিনয় করেছেন, অভিনয়তে এরকম করাও ঠিক নয়। অথচ হুম, মানে সেটাই বলছি। কিন্তু সেটাও যেমন নাটক, আবার গিরিশ ঘোষের নাটকও নাটক। সেখানে গিরিশ হুম, ঘোষকে বলছেন যে, "হ্যাঁ, এতে লোকশিক্ষা হবে, তুমি নাটক করো।" হুম, সেখানে হুম, তো হুম। বলছেন। তাহলে তো সে নববৃন্দাবন সেটাও তো নাটক। গিরিশ ঘোষের নাটকও যেমন নাটক, নববৃন্দাবনও নাটক। তাহলে তার বেলা আপত্তি করছেন, আর ওর বেলা করছেন না কেন? এখন ওই যে বললাম যে অধিকারী ভেদে অধিকারী ভেদে উপদেশ বিভিন্ন রকম হয়। এটা আপনি একটা একটা অনেক জায়গাতে এরকম আছে কন্ট্রাডিকশন। এই জন্য স্বামীজিকে বলছেন বান্ডিল অফ কন্ট্রাডিকশন। হ্যাঁ, স্বামীজি কখন বলছে গীতা পড়তে, কখনো বলছে না ফুটবল খেলো। কারণ ওটা অধিকারী ভেদে, যে যাকে মানে কোনো জেনারেল কোনো কথা মানে জেনারেলাইজ করা যাবে না। মানে আহ, গিরিশ ঘোষ তো মানে 90টা মিথ্যে কথা বলতেন, হ্যাঁ, 10টা সত্য কথা বলতেন হয়তো। তো তার সেই বদভ্যাসটাকে কাটানোর জন্য, সেটা প্রথম জীবনের কথা, গিরিশ ঘোষের প্রথম জীবনের কথা মানে বলছেন, সেটা কাটানোর জন্য ঠাকুর তাকে ওটাকে খুব জোর দিয়ে বলছেন, বুঝতে পারছেন? তেমনি মানে স্বামীজি ওরকম অনেকবার ওরকম বলেছেন। তার নিজের তার গুরু ভাইরা পর্যন্ত কনফিউজ হয়ে যায়। তুমি যে কখন কি বলো বুঝতেই পারি না, যখন যেটাকে ধরো সেইটাকে নিয়েই একদম মানে লেগে থাকো, সেটাকেই বড় করে দেখাও। আবার পরক্ষণেই আবার ওটা অন্যটাকে মুছে দাও। তো এটা মানে অনেকবার দেখা যাচ্ছে যে কন্ট্রাডিকশন। এই মায়ের ক্ষেত্রে দেখেন দেখেন যে মায়ের ক্ষেত্রে তো এরা বলছেন যে পিসি তুমি যে কখন আগে পেয়েই বলছো না বিয়ে কেন করবে, এই তো এতে, আহ, উম, তাই। শারদেশ্বরী আশ্রমে, হ্যাঁ, গৌরী মায়ের আশ্রমে পাঠিয়ে দাও। আবার এই বলছো না না সংসারে সব দুটো দুটো আছে, হ্যাঁ, বিয়ে করলে ভালো। তুমি যে কখন কি বলো কিছুই বুঝি না। এই যে বুঝি না মানে কি, আমরা তো আমাদের দৃষ্টিতে দেখি, আমাদের সাধারণ চোখের দেখে দেখে বুঝছি, আমাদের দৃষ্টি তো গভীর দৃষ্টি হয়নি। আমরা তো মানে সেই কাচের ভেতরে ভেতরবার সব দেখতে পাচ্ছি না, যার জন্য আমরা বুঝতে পারছি না। আমরা সব জেনারেলাইজ করছি যে হয় সাধু হওয়ার, সবাইকে সাধু হতে বলবে, নাহলে সবাইকে বিয়ে করতে বলবে। হ্যাঁ, কিন্তু মা যারা 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 আর কি অবতার স্থানীয়, যে মা গুরু স্থানীয়রা, তারা তো ওইভাবে জেনারেল বলতে পারে না। তাদের একটা হিসেব করে বলতে হয়, তাদের একটা মানে দেখে শুনে বলতে হয়, তাদের আধার দেখে বলতে হয়, উপদেশ দিতে হয়। ওনারা বুঝতে পারছেন যে আমি যদি একে বিয়ে করতে নিষেধ করি তাহলে হবে না, এর ভিতরে সংস্কার রয়েছে। তো এরকম আর কি, মানে মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা ওরকমই হবে যে মানে অধিকারী ভেদে আর কি আধার বুঝে ওটা করতে হবে। কিন্তু মানে আমাদের লক্ষ্য কিন্তু এক, যে কোনো অবস্থাতেই আমাদের মিথ্যে কথা বলা যাবে না, কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না, কোনো অবস্থাতেই মানে সত্যের সাথে আপোষ করা যাবে না। এটাই হচ্ছে মূল কথা। তাহলে একটা গান হয়ে যাক। আর কারো প্রশ্ন নেই? আপনারা একারই প্রশ্ন আসতে, কারো প্রশ্ন থাকে না? এই গানটা খুব বিখ্যাত গান।
আপনারা এই গানের ইতিহাস জানেন। খুব ঠাকুরের গান শুনে ভাব হয়ে যেত, বিশেষ করে স্বামীজির গলায় এই গানটি শুনলে। পরা মাতা হে তারা, আমার মাতা হে তারা। আমি জানি গো দিন দয়াময়ী, জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা মাতা হে তারা, আমার মাতা হে তারা। ত্রিগুণ ধারা পরাৎ পরা, ত্রিগুণ ধারা পরাৎ পরা মাতা হে তারা, আমার মাতা হে তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যা মূলে গো মা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যা মূলে গো মা। আছো সর্বঘাটে অক্ষ ফুটে, সর্বঘাটে অক্ষ ফুটে, সাকার আকার নিরাকার। আছো সর্বঘাটে অক্ষ ফুটে, সর্বঘাটে অক্ষ ফুটে, সাকার আকার নিরাকার মাতা হে তারা, আমার মাতা হে তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি আকুলের প্রাণকর্ত্রী, আকুলের প্রাণকর্ত্রী, সদা শিবের মনোহরা মাতা হে তারা, আমার মাতা হে তারা। আমি জানি গো দিন দয়াময়ী, জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হারা মাতা হে তারা, আমার মাতা হে তারা। ত্রিগুণ ধারা পরাৎ পরা, ত্রিগুণ ধারা পরাৎ পরা মাতা হে তারা, আমার মাতা হে তারা, আমার মাতা হে তারা। খুব সুন্দর গানটা। খুব সুন্দর হয়েছে। আচ্ছা মহারাজ, আবার একটা প্রশ্ন করছি। সাকার আকার আর নিরাকারা, সাকার আকার, সাকার আর আকারে তফাৎ কি হচ্ছে? এই যে মানে সেই মাস্টারমশাই
মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের সেই সাক্ষাৎকারের কথাটা মনে আছে? যে ঠাকুর জিজ্ঞাসা করলেন যে তুমি কি সাকার মানো না নিরাকার মানো? তো বললেন যে না, তো মাস্টারমশাই তো অবাক হলেন যে সাকার আবার নিরাকার, যদি সাকার যদি কেউ মানে আবার কি নিরাকার কি মানতে পারে? তো একজন দুটো কি করে এটা হয়? তো মাস্টারমশাই একটু দ্বন্দ্বে পড়লেন। তারপরে আবার বললেন যে তোমার যে তোদের যারা মানে মাটির প্রতিমায় বিক্রি করছে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি একে মানে তুমি মিন্ময়ীকে তুমি মানে পুজো করছো না, তুমি চিন্ময়ীকে পুজো করছো। তখন ঠাকুর রেগে গেলেন, বললেন যে এই তোমাদের কলকাতার লোকদের এই এক কথা, শুধু বুঝিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, নিজেকে কে বোঝায় তার ঠিক নেই, শুধু লেকচার। তো ওই যে এখানে যে সাকার আকার নিরাকারা, তো এখানে আমার মনে হচ্ছে আকার যেটা বলছে সেটা হলো তুমি আছো সর্বঘটে অক্ষপুটে সাকার আকার নিরাকারা। মানে দুটো তো আমরা জানি, মানে নির্গুণ আর সগুণ। আরেকটা যে আকার বলছে, তো এটা যে যে ত্রিগুণময়ী যে আছে না, যেমন আপনার এই আমাদের বিশিষ্ট অদ্বৈত, দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত, যে মানে আমি আর ভগবান এটা একটা আছে, আবার আমার ভগবানই সবকিছুর মধ্যে রয়েছে, আর একটা হচ্ছে আমি আমি ভগবান, আলাদা করে আর কোনো অস্তিত্ব নেই, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। তো এই আকারটা মানে খুব সম্ভব ওটা ওই যে মানে সর্বঘট সর্বঘটে যে আছে, সেটা সেটা কথা বলছে। আচ্ছা, সর্বঘটে অক্ষপুটে সাকার আকার নিরাকার। আচ্ছা, এটা কি ওই যে ধরুন বলছি চিদম্বরে যেমন আছে যে মানে নটরাজ, শিবের যেমন মূর্তি সাকার মূর্তি নটরাজ, আবার আকার মানে লিঙ্গ, যে শিব লিঙ্গর একটা প্রতীকী চিহ্ন, আর নিরাকার মানে যেমন এখানে পঞ্চভূত স্পেস বলছে নিরাকার, এটা কি সেই অর্থে হচ্ছে যে একটা হচ্ছে সেই নির্দিষ্ট অর্থে সাকার আর একটা ত্রিগুণময়ী যেটা বলছে না, ত্রিগুণময়ী সেটার মধ্যে বলছে। এটা ওই জন্য আমাদের মানে প্রশ্নোত্তর কালে আমরা এটা বলে রাখি যে অনেক সময় মানে একদম রাইট টু একেবারে টু দা পয়েন্টে অ্যান্সার আমরা অনেক সময় দিতে পারবো না, না, সে কিন্তু তো বটে, পরে আমরা জেনে বলবো, পরে আমরা জেনে বলবো। নিশ্চয়ই এমন নিশ্চয়ই। চলে যে যে মানে আমি সব জেনে গেছি, সব না, বুঝে গেছি, এরকম না। তো ওটা একটা অপশন থাকবে, হ্যাঁ এটা একটা জেনে বলবো। কিন্তু আমার এখানে যতটা মনে হচ্ছে ওই যে ত্রিগুণময়ী যেটা আছে না, তিনটে যে যেটা আছে সেটাতে মানে এটা বলছে যে সাকার আকার, হ্যাঁ, আবার নিরাকার। মানে একটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি, যে যে তিনটে বললাম, কথা বললাম যে দ্বৈত অদ্বৈত আর বিশিষ্ট অদ্বৈত, ওইটা যেটা আর একটু আমি এটা জেনে ডিটেলস বলবো। আচ্ছা এগুলো তো সব ভাবের, তো হ্যাঁ। ভাবের। আচ্ছা, এখানে একজন সাদিকা মা হাত তুলেছেন, হ্যাঁ বলুন মা। আমি ঠিক ঠিক যে হবে তা বলছি না, তবে একটুখানি মনে হচ্ছে যে অর্থগত মানে হিসেবে আকার বললে শুধু রূপ, আর সাকার বললে রূপ যুক্ত, আর নিরাকার বললে রূপহীন, এভাবে তো বুঝতে পারি।
হ্যাঁ মানে সাকারে তো রূপ আছে, আকার রূপ আছে। আছে, হ্যাঁ, নিরাকারে রূপ নেই, আর অযুক্ত আকার বলতে আকার, শুধু রূপটা। আকার। হ্যাঁ, আর একটা হচ্ছে মানে নিরাকার, তো সেটা আমরা বুঝতে পারি, কোনো কোনো আকার থাকবে না, আকার তাই নেই, তো। কিন্তু শুধু শুধু রূপ, আকার, যে প্রশ্নটাতে আছে শুধু আকৃতি, আকার। হ্যাঁ, আকৃতি হ্যাঁ, যেটা ওই রূপ, সেইটাই, ওই একটা সেই প্রতীক এই চিহ্ন, মানে সেন্সটা। সেটাই বলছি যে যেমন শিবের নটরাজ হ্যাঁ, বললে একটা হ্যাঁ, রূপ রয়েছে, সাকার মূর্তি সেটা। হ্যাঁ, শিবলিঙ্গটা হচ্ছে আকার, সেটা নির্দিষ্ট আকার নিয়ে একটা প্রতীক। প্রতীক আকৃতি, আকার। হ্যাঁ হ্যাঁ, আর প্রতীক নিরাকার মানে ওই যে ধরুন নেই, পঞ্চতত্ত্ব, যেটা রূপহীন যেটা। আকাশ তত্ত্ব হুম, যদি বলা হয়, হ্যাঁ, তাহলে হুম, সেটা, হুম, তাহলে সেটা এইভাবেই কি হতে হ্যাঁ, পারে, এই রকম। ওইটাই এ- ওইটাই এই ওইটাই। অর্থগত মানে তো অবশ্যই এটা আমার মনে হুম। হচ্ছে, না আমাকে জানা তো খুব কম। হ্যাঁ, আমি না আমি এক্সাক্ট কি আমি একটু আমাদের হ্যাঁ, যারা মানে পণ্ডিত আছে তাদের কাছ থেকে জেনে আমি পরে বলবো। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসে বলবো। থ্যাংক ইউ মহারাজ, প্রণাম নেবেন। ঠিক আছে। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম নেবেন। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। মহারাজ ভালো প্রণাম থাকবেন। নেবেন। হ্যাঁ, জয় প্রণাম মা। নেবেন মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। প্রণাম মহারাজ।